আমরা এখন আছি লাভা মসজিদে। পুরো মেঘগুলো একদম ভেসে ভেসে যাচ্ছে। আমরা উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আপাতত। আমি তো ছেড়ে উঠতে যাচ্ছি। মা হ্যালো বন্ধুরা, আজকে আমরা এনজেপি যাচ্ছি। হাওড়া থেকে দুপুর 2:25 ট্রেন শতাব্দী এক্সপ্রেস। আজকেও আমরা যথারীতি বাড়ি থেকে বেরোতে লেট করেছি। এখন বাজে 1:15। আমরা জাস্ট বাড়ি বাগুইহাটি থেকে বেরোলাম। আমাদের ভাগ্য ভালো ছিল, রাস্তার মধ্যে বিশেষ জ্যাম ছিল না, তাই আমরা 1:45-র মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছাতে পারলাম। এই হাওড়া স্টেশন আমাদের সবার কাছে একটা নস্টালজিক স্টেশন। ছোটোবেলায় বাবা মার হাত ধরে কতবার এসেছি এখানে। যতবারই এখানে আসি একটা আলাদা অনুভূতি হয়। বোর্ডে দেখতে পাচ্ছি 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। পেখমের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর কোথাও না গেলে মনটা কেমন আনচান আনচান করে। সামার ভ্যাকেশনে দক্ষিণবঙ্গের গরমের হাত থেকে মুক্তি পেতে ছুটি কাটানোর সেরা ঠিকানা হলো উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা। কিন্তু ভ্যাকেশনের শুরুর দিকে বাড়িতে একটা অনুষ্ঠান থাকার কারণে সেটা সম্ভব হয়নি, তাই সেটা মিটিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহে আমরা এই ভ্রমণের সময় স্থির করেছি। কিন্তু এই সময় পাহাড়ে বৃষ্টি, ধস ইত্যাদির কথা ভেবে উত্তরবঙ্গের পাহাড় বাতিল করে ডুয়ার্স যাওয়ারই পরিকল্পনা করলাম। এই শতাব্দী এক্সপ্রেসে দু ধরনের কোচ আছে, এক্সিকিউটিভ এবং চেয়ার কার। আমরা চেয়ার কার বুক করেছিলাম, সিট পেয়েছি C9 কোচে 75, 76, 77, অর্থাৎ কোচের লাস্ট রোয়ে। নির্ধারিত সময় দুপুর 2:25 শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ল। বাবা এটা গরু না গোলু? এটা কি? এটা গোলু। এটা গোলু? হ্যাঁ, এটা গোলু না, এটা বাইসন। বাইসন না, গোলু। গোলু? আচ্ছা ঠিক আছে। এই পুরো জার্নিটা বেগমের দুষ্টুমি আর মজা দেখতে দেখতে কেটে যাবে। বম বম বলে নাচতে মানে, হ্যাঁ বম বম বলে খুব আনন্দ পেখমের। পেখম গান করছে আর পেখমের মা মোবাইল দেখছে। বম বম বলে ওকে নাচতে বনানে না। বর্ধমান ঢুকছে, আমাদের স্ন্যাক্স এসে গেছে। কি 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 আছে? এইটা চিড়ে ভাজা, এটা পিনাট চিকেন, এটা সস, এটা মিল্ক, কফি মটর কফি, এটা সস, আর এইটা মিল্ক, আর এইটা সিঙ্গারা। সব হয়ে গেছে। এটা স্যান্ডউইচ, এটা ফুটি কিনেছি আমরা, আর এটা জল দিয়েছে। বাহ, অনেক কিছু দিয়েছে তাই তো। টাটা। শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কাটে আমাদের ভাড়া লেগেছিল প্রায় 1400 টাকার মতো। ডাইনামিক ফেয়ার যত জার্নির ডেটের কাছাকাছি আসে দাম বাড়ে। দার্জিলিং মেলের 2AC ভাড়া এর থেকে কম। এখনো করে যাচ্ছি। তুই খাবে না ওগুলো? এইগুলো
পেখমের বয়স 5 বছর না হওয়া সত্ত্বেও পেখমের জন্য সিট বুক করেছি, কারণ পেখমকে কোলে নিয়ে এত দীর্ঘ রাস্তা যাওয়া সম্ভব না। কিন্তু ওর খাবারটা ইনক্লুড করা হয়নি। দাও সস দাও দিয়ে দিও। কোথায় দিয়েছ? মিচি দিচ্ছ? নিয়ে বেগম শুধু সস খাচ্ছে, আর কিছু খায় না। মামাম চা বানাচ্ছে। চা বানাচ্ছে। 1 কাপ চা নিয়ে ট্রেনের উইন্ডো সিটে বসে সফর করার মজাটাই আলাদা। বেগমের জন্য মিল নেওয়া হয়নি, বেগম শুধু সস খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। এই যে তো সস খায়, আর কিছু খাই না। তোর মিল নেওয়া হয়নি তো? মিল মানে কি? তোর খাবার নেওয়া হয়নি, শুধু সস চিবিয়ে যাচ্ছে। আমরা এখন শান্তিনিকেতনে যাচ্ছি। শান্তিনিকেতনে চলে এসেছি। না, যাচ্ছি না, আর আমরা ডুয়ার্সে চলে এসেছি। বোলপুর শান্তিনিকেতন। আমরা শান্তিনিকেতনেও থাকবো, জলপাইগুড়িও শান্তিনিকেতন ছাড়ছে। আমরা এখন শান্তিনিকেতনেও থাকবো, জলপাইগুড়িতেও থাকবো, ডুয়ার্সেও থাকবো। না, শান্তিনিকেতনে থাকবো না, ভুলভাল বকছিস। ভুলভাল বলছি। হ্যাঁ, বেগম হেডফোন বার করছে, পড়ে যাই বেগম। আমার ব্যাগ। বেগমের ব্যাগ থেকে হেডফোন বার করছে। বেগম ও সমস্ত সম্পত্তি ওই ব্যাগে করে গুছিয়ে এনেছে। দেখি হেডফোন কই? এই যে হেডফোন। বেগম গিফট পেয়েছে হেডফোন। হ্যাঁ, কে দিয়েছে বলে দে? আমার দিদি। দিদির নাম কি? লাইলা। এখন হেডফোন লাগিয়ে গান শুনবে বেগম। বেগম কি বই পড়ছে বেগম? একটা লোক নিয়ে যাচ্ছে বাক্সে করে, মাংকিগুলো সব নিয়ে নিয়েছে আর চলে যাচ্ছে ওই লোকটা, আর মাংকিগুলো ছুঁড়ে দিয়েছে। কই দেখি বইটার ছবি। ও, এই বইটা পড়ছো? পড়ো। অনেক আছে। এখন বাজে বিকেল 5:35। ট্রেন এসে দাঁড়িয়েছে রামপুরহাট স্টেশনে। এই শতাব্দী ট্রেনটার এনজিপিতে পৌঁছানোর টাইমটা খুব অড, রাত 11টা নাগাদ। তাই রাত্রিরে মাত্র কয়েক ঘন্টা থাকার জন্য আপনাকে হোটেল বুক করতে হবে। আমরা booking.com থেকে একটা হোটেল বুক করেছিলাম পে অ্যাট হোটেল অপশান সিলেক্ট করে, কিন্তু হোটেল অ্যাডভান্স পেমেন্ট না পাওয়াতে বুকিংটি ক্যান্সেল করে দেয়। তাই আমাদেরকে এনজিপিতে নেমে হোটেল খুঁজতে হবে এবং স্পট বুকিং করতে হবে। কম্পার্টমেন্টে একটা কিউট বেবি দেখতে পাওয়া গেছে। বেগম তার সাথে কথা বলার চেষ্টা করছে। এখন আমরা ফারাক্কা বিচ ক্রস করছি। ঘড়িতে বাজে সন্ধ্যে 7:10।
পেখম আর পেখমের মাম্মা অঘরে ঘুমোচ্ছে। মালদা টাউন এসে পৌঁছালাম সন্ধ্যে 7:42। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর তাই দেখে পেখমের মা ভয় পেয়ে গিয়েছিল, পাছে ট্রেন ছেড়ে দেয়। বেগম ঘুমিয়ে পড়েছে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে আর আমিও ট্রেনে উঠে পড়েছি। যাই ভেতরে গিয়ে পেখমের মাকে মুখটা দেখিয়ে আসি, নাহলে খুব চিন্তা করবে। যখন সময় কাটতে চায় না, তখন টাইম পাস করার এক ইজি উপায় হলো মুখ চালিয়ে যায়। রাত 10টায় আমরা কিষানগঞ্জ পৌঁছালাম। এবার মনে হচ্ছে ম্যাডামের ভয়টা একটু কমেছে। পেখম সমবয়সী এক বন্ধু জুটিয়ে তার সাথে খেলছে। রাত 11:18 ট্রেন এনজিপি স্টেশন ঢুকছে। স্টেশন থেকে নেমেই যুদ্ধ করতে হবে অটো টোটো পাওয়ার জন্য। উপরন্তু হোটেল বুক নেই, গিয়ে স্পট বুকিংও করতে হবে। মাথায় সেই একটা চিন্তা। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল রাত্রিরে আমরা এই হোটেলে ছিলাম। হোটেলের নাম হোটেল ব্রিজ। এনজিপি স্টেশন থেকে এর দূরত্ব 2 কিলোমিটার। কাল রাত্রিরে স্টেশন থেকে বেরিয়ে আর আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। টোটো পেতে খুব অসুবিধা হচ্ছিল, প্রত্যেক টোটোওয়ালা চরম দাম হাঁকাচ্ছিল। শেষে একটা শেয়ার গাড়ি করে আমরা হোটেলে পৌঁছালাম। 200 টাকা আমাদের 3 জনকার। এই ছিল আমাদের রুম, নন এসি। ভাড়া ছিল 1200 টাকা। খুব খারাপ বলবো না, যেমন ভাড়া সেই রকমই রুম। কাল রাত্রিরে ঘুমোতে খুব কষ্ট হয়েছিল, খালি গায়ে শুয়ে আছি, তাও যেন দরদর করে ঘেমে যাচ্ছি। কালকে এসি রুম পাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, শুধু এই হোটেল কেন, আশেপাশের কোনো হোটেলে এসি রুম ছিল না। আর এটা সেই হোটেল যেটা আমরা অ্যাডভান্স বুক করেছিলাম, কিন্তু এরা ক্যান্সেল করে দিয়েছিল। আবার এসে স্পট বুক করতে হলো। ডুয়ার্সের বুক চিরে এই ট্রেনটি প্রতিদিন একবার করে নিউ জলপাইগুড়ি স্টেশন এবং আলিপুরদুয়ার জংশনের মধ্যে যাতায়াত করে। এই ট্রেনে ভিস্টাডোম কোচ থেকে আপনি দেখতে পাবেন ডুয়ার্সের পাহাড়, চা বাগান, জঙ্গল আর নদীর 360 ডিগ্রি ভিউ। আমার এই ট্রেনে করে একবার নিউ জলপাইগুড়ি থেকে রাজাভাতখাওয়া যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতা আজ আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওটিতে থাকছে ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম ট্রেনের সম্পূর্ণ ডিটেলস, যেমন টাইমিং, ভাড়া, কিভাবে বুক করবেন ইত্যাদি।